স্বাধীনতার যুদ্ধ কি একটা জাতির জীবনে কি বারবার আসে? স্বাধীনতা নিয়ে কিন্তু বাংলাদেশের কোনো মানুষ আপোষ করবে না। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন ১৫ বছর যারা আপোষ করে বিরোধী রাজনীতি করেছে, যাদের ব্যাংক ব্যালেন্স অক্ষুণ্ণ ছিল, তাদের কাছে ২৪ দ্বিতীয় স্বাধীনতা নয়। খুব স্বাভাবিক অর্থে আমরা যদি দেখি ১৫ বছর আসলে সবচেয়ে বেশি রাজনৈতিকভাবে বিরোধিতা করেছে হয়তো বিএনপি, কিংবা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে বিরোধী দলগুলোর মধ্যে বিএনপি। তার মানে আপনারা কি আসলে আপোষ করে বিরোধী রাজনীতি করেছেন, আপনাদের ব্যাংক ব্যালেন্স অক্ষুণ্ণ ছিল এবং এই কারণেই আপনারা দ্বিতীয় স্বাধীনতার পক্ষে নয়? আসলে নাহিদ ইসলাম ওনাদের ইদানিং কথাবার্তা যদি আপনি লক্ষ্য করেন, নাহিদ ইসলাম, ওই সাজ্জিদ আলম অথবা হাসনাত আবদুল্লাহ, তাহলে আপনি দেখবেন রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত অনেক কথাগুলি এরা বলছে। আজকে বাংলাদেশের অভ্যুত্থান নিয়ে তারা প্রশ্ন তুলছে, সংবিধান নিয়ে প্রশ্ন তুলছে, আমাদের যে গণতান্ত্রিক যাত্রাকে নিয়ে আসতে প্রশ্ন তুলছে। আমরা যদি বলি এই যে ২৬ দিনের আন্দোলনে কি একটা সরকার পড়ে গেছে? মাঠটা তৈরি করেছে কে? আজকে বলছে যে বিএনপি বিরুদ্ধে তাদের ওই ব্যাংক ব্যালেন্স অব্যাহত রাখার জন্য। আমাদের বিরুদ্ধে যে ১,১০,০০০ মামলা হয়েছে, প্রায় ৬০ লক্ষ আমরা আসামি, ৩,০০০ লোক আমাদের পারে মারা গেছে, ৬০০ জন গুম হয়েছে, অসংখ্য লোক আমাদের নিঃস্ব হয়ে গেছে। এর মূল্যটা কি নাহিদ ইসলাম একটু হিসাব করেছেন? বরং আমরা দেখি যে আজকে বাংলাদেশের সেটেল যে বিষয়, যেটা নিয়ে কোনো বিতর্ক নেই, আমাদের স্বাধীনতা যুদ্ধ। কারণ এই যুদ্ধের মাধ্যমে আপনি দেখেন আমরা একটা দেশ পেয়েছি, একটা স্বাধীন একটা পতাকা পেয়েছি, একটা ভূখণ্ড পেয়েছি। আজকে বাংলাদেশের নাগরিক হিসাবে এই পরিচয় দেওয়ার মতো আমরা আইডেন্টিটি পেয়েছি। সেই একটা সেটেল বিষয়কে নিয়ে আজকে তারা বিতর্ক করছে। আজকে বলছে দ্বিতীয় স্বাধীনতা। স্বাধীনতার যুদ্ধ কি একটা জাতির জীবনে কি বারবার আসে? উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। আজকে যে ২৪কে যদি আমরা বুঝি, হ্যাঁ ২৪ আমাদের স্বাধীনতার মূল যে স্পিরিট, মূল যে চেতনা, সেটার অনেক কিছু কেড়ে নিয়েছে শেখ হাসিনা গভর্নমেন্ট ১৫ বছরে। যেমন আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, আমাদের কথা বলার স্বাধীনতা কেড়ে নিয়েছে, আমাদের যে নাগরিক হিসাবে আমাদের মর্যাদা, সেই মর্যাদা কেড়ে নিয়েছে। তার জন্যই তো আমরা দীর্ঘ ১৫.৫ বছর সংগ্রাম করেছি, আন্দোলন করেছি, যার পরিণতিতে আমাদের নেত্রী বেগম খালেদা দীর্ঘ ৬.৫ বছর জেল কেটেছে। এগুলির কি কোনো মূল্য নাই বাংলাদেশে? অথচ আমরা যদি প্রশ্ন করি, অনেক প্রশ্ন আমরা করতে পারি। কই আমাদের উপর এত নির্যাতন হয়েছে, বিএনপি তো কখনো আন্দোলন প্রত্যাহার করেনি, অথচ আমরা দেখেছি না ডিবি অফিসে কারা আন্দোলন প্রত্যাহার করেছে। এইসব প্রশ্ন কিন্তু আমরা তুলতে চাই, কারণ আমাদের কি কোনো না কোনো ভাবে আপোষ করে বিরোধী রাজনীতি করেছে না? এইটা কি সম্ভব বাংলাদেশে কখন? আপনি দেখেন, একইভাবে দেখেন, আপনি যদি অন্যগুলি বাদ দেন, এই যে ২৪-এর সময় আন্দোলনের সময় আমরা তো, ওরা বলে আমরা না আন্দোলন, তাহলে আমাদের নেতা আমির হোসেন মাহমুদ কেন গ্রেপ্তার হলেন? আমাদের নেতা রিজভী আহমেদ কেন গ্রেপ্তার হলেন? শহীদুদ্দিন চৌধুরী কেন গ্রেপ্তার হলেন? আমরা ঢাকা মহানগরী আমিনুল হক কেন গ্রেপ্তার হলেন? সাইবুল্লাহ নীরব কেন? এইভাবে অসংখ্য লোক সারা বাংলাদেশে, আমাদের প্রায় ৪২২ জন কেন খুন হলেন? অর্থাৎ এগুলিকে তারা যে কথাটি সেলিম ভাই অথবা সাইফুল ভাই বলেছে, যে কেউ কেউ আমাদের স্বাধীনতার যুদ্ধকে মেনে নিতে পারেনি, আমাদের স্বাধীনতাকে মেনে, যার জন্য তারা নতুন নতুন তত্ত্বপত্র এখন উপস্থাপন করে, জাতিকে একটা বিভ্রান্তর অবস্থায় করতে চায়। কিন্তু এর পরিণতি কিন্তু খুব ভালো হবে। আজকে দেখেন, আপনি যদি গণতন্ত্রে বিশ্বাস করেন, আজকে আপনি বাংলাদেশে ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলি আছে, তার আপনি একটা করেন, একটা গবেষণা করেন, দেখেন যে কত পার্সেন্ট লোক স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলছে, আর কয় পার্সেন্ট লোক আজকে ২৪কে দ্বিতীয় স্বাধীনতা বলছে। আপনি দেখেন, যদি আপনি গণতন্ত্রে বিশ্বাস করেন, গণতন্ত্রের সেন্টিমেন্টকে ধারণ করেন, তাহলে আপনাকে তো সংখ্যাগরিষ্ঠের মতামতকে মেনে নেওয়া উচিত। কিন্তু সেদিকে না করে তারা একটা নতুন তত্ত্ব উপস্থান করে জাতির মাঝে একটা বিভ্রান্ত তৈরি করতে চায়। কিন্তু একটা কথা তাদের স্মরণ রাখতে হবে, স্বাধীনতা নিয়ে কিন্তু বাংলাদেশের কোনো মানুষ আপোষ করবে না। যেটা যদি কেউ এই জায়গা থেকে বাংলাদেশের মানুষকে দৃষ্টি অন্যদিকে সরাতে চায়, সেটা কিন্তু দেশের জন্য চরম একটা ভয়ঙ্কর পরিস্থিতি নিয়ে আসবে।